Assalamu alaikum. I'm MD Masud Rana, a trainee of ISDB BIS EW IT Scholarship Program, Round 68, course Java. Today I am presenting my project Sharia Banking Management System that is designed for Al Baraka Sharia Bank PLC. This project was completed under the guidance of my instructor Muhammad Maruf Hassan sir and supervisor MD Moshahidul Islam sir. I am sincerely grateful for their valuable support and feedback. The system includes authentication, authorization, email OTP, JWT token, role-based access control, permission control, and audit logs. It supports customer onboarding, KYC, accounts, transactions, deposit, Islamic financing, reports, and workflow, and many more. Actually, SBMS follows a layered design with Angular frontend, Spring Boot backend, MySQL database, REST API, WebSocket, PDF generation, Gmail integration, and export in different formats. Overall, SBMS follows a modular and layered architecture, making the system secure, scalable, and easy to maintain. সর্বপ্রথম একজন ইউজার অথেন্টিকেশন ও অথরাইজেশনের পরে জেনারেল ড্যাশবোর্ড দেখতে পাবে, যা ইউজার রোল ও পারমিশন অনুসারে ভিন্ন ভিন্ন ইউজারের জন্য ভিন্ন ভিন্ন হবে। এই সিস্টেমের এন্ট্রি মডিউল হচ্ছে ব্রাঞ্চ মডিউল। সিস্টেমের কার্যক্রম পরিচালনার জন্য সর্বপ্রথম ব্রাঞ্চের দরকার হবে, তাই আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন দিয়ে নূর নবী ব্রাঞ্চ ম্যানেজারের অধীনে একটি ব্রাঞ্চ ক্রিয়েট করতেছি। ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এটি ব্রাঞ্চ লিস্টে দেখতে পাবো। ব্রাঞ্চ ক্রিয়েটের পরে ব্রাঞ্চের কার্যক্রম পরিচালনার জন্য ইউজারের প্রয়োজন হবে, তাই আমি এমডি ফিরোজ নামে একটি টেলার ইউজার এই ব্রাঞ্চে অ্যাসাইন করতেছি। ইউজার অ্যাসাইনমেন্টের পরে ব্রাঞ্চের অ্যাপ্রোপ্রিয়েট সেটআপ সম্পন্ন করতে হবে। আমি এখানে ব্রাঞ্চ ভল্ট ওপেন করতেছি। এরপর আমি অ্যাপ্রোপ্রিয়েট লিমিট দিয়ে টেলার ইউজারের জন্য টেলার লিমিট সেটআপ করতেছি। ব্রাঞ্চ সেটআপের পরে ব্রাঞ্চটি সম্পূর্ণ ব্রাঞ্চ অপারেশনের জন্য প্রস্তুত হয়। এখন আমি প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে এই ব্রাঞ্চের অধীনে একটি কাস্টমার ক্রিয়েট করতেছি। কাস্টমার টাইপ সিলেক্ট করা যাবে। কাস্টমার টাইপ ইন্ডিভিজুয়াল দিলাম। সেভ কাস্টমার। বোর্ডিং এর পরে কাস্টমারটি কাস্টমার লিস্টে দেখা যাবে, যার কেওয়াইসি স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। এরপর কাস্টমারটি কেওয়াইসি লিস্টে চলে আসবে, যেখান থেকে টেলার কেওয়াইসি রিভিউ এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে দিবে। ডকুমেন্ট টাইপ ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আমি এখানে ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি। ভেরিফাইড ফ্ল্যাগ চেকমার্ক করে দিচ্ছি। আপলোড ডকুমেন্ট। ডকুমেন্ট আপলোডের পরে এটি অ্যাপ্রুভাল কিউয়ে চলে আসবে, যেখান থেকে ব্রাঞ্চ ম্যানেজার ডকুমেন্ট প্রিভিউ করে ভেরিফাই, অ্যাপ্রুভ, রিজেক্ট ও রিটার্ন করতে পারবে। রিটার্ন ও রিজেক্ট করলে তার অ্যাপ্রোপ্রিয়েট কারণ সহকারে রিটার্ন ও রিজেক্ট করতে পারবে। এখন কাস্টমারটিকে ভেরিফাই করে দিচ্ছি। কন্টিনিউ। এরপর কাস্টমার লিস্টে কাস্টমারটির রিভিউ স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাবে। এরপর অ্যাপ্রুভড কাস্টমারটি অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য প্রস্তুত হয়। টেলার অফিসার কাস্টমারটির জন্য অ্যাকাউন্ট টাইপ সেট করে অ্যাকাউন্ট ওপেনিং রিকোয়েস্ট পাঠাবে। আমি এখানে কাস্টমারটির অ্যাকাউন্ট টাইপ স্টুডেন্ট সেভিং দিচ্ছি। ক্রিয়েট রিকোয়েস্ট। এরপর কাস্টমারটি অ্যাকাউন্ট লিস্টে চলে আসবে, যেখান থেকে অপারেশনস অফিসার অ্যাকাউন্ট ওপেনিং রিকোয়েস্টটি রিভিউ করে অ্যাক্টিভেট, ব্লক, ফ্রিজ ও ক্লোজ করতে পারবে। এখন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভেশন সাকসেসফুল হয়েছে। এছাড়াও অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মডিউল থেকে নিউ অ্যাকাউন্ট টাইপ সেট করা যায়। অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হওয়ার পরে এর অধীনে বিভিন্ন অপারেশনের জন্য প্রস্তুত হয়। আমি এখন অ্যাকাউন্টটির বিপরীতে একটি কার্ড ইস্যু করছি। কার্ড টাইপ ডেবিট কার্ড, ইস্যু কার্ড। এরপরে রিকোয়েস্টটি কার্ড লিস্টে চলে এসেছে, যার স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এখান থেকে অপারেশনস অফিসার অ্যাক্টিভেশন, ব্লক ও অন্যান্য অপারেশন পারফর্ম করবে। আমি এখন কার্ডটি অ্যাক্টিভ করে দিচ্ছি। পারফর্মড বাই
অপারেশনস অফিসার, রিমার্কড অ্যাপ্রুভড, অ্যাক্টিভেট কার্ড, কার্ডটি অ্যাক্টিভেট হয়েছে, এখন স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন এটি এক্সিস্টিং কার্ড লিস্টে অ্যাড হয়ে যাবে, যা আমরা এই কার্ড লিস্টে দেখতে পাচ্ছি। এখন অ্যাকাউন্টটির বিপরীতে ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্রল, ফান্ড ট্রান্সফার, চেক ক্লিয়ারিং করা যাবে। আমি এখন অ্যাকাউন্টটিতে ক্যাশ ডিপোজিট করছি। ক্যাশ ডিপোজিট সাকসেসফুল হয়েছে এবং প্রতিটি ট্রানজ্যাকশনের পরে অটোমেটেড মেইলের মাধ্যমে ইউজারকে কনফার্ম করা হয়। এখানে ইউজারের রেজিস্টার্ড মেইলে কনফার্মেশন মেইল চলে আসছে, যা আমরা দেখতে পাচ্ছি। ডিপোজিট কমপ্লিটেড। এখন আমি ক্যাশ উইথড্র করছি। ক্যাশ উইথড্র অ্যামাউন্ট, উইথড্র সাকসেসফুল হয়েছে এবং কনফার্মেশন মেইল চলে এসেছে। এখন আমি অ্যাকাউন্টটি থেকে ফান্ড ট্রান্সফার করতেছি। from account to account, amount, transfer mode, BFTN, RTGS ও ইন্টারনালের মধ্যে আমি ইন্টারনাল রাখছি। পোস্ট ট্রান্সফার। এরপরে আসবে ফাইন্যান্সিং মডিউলের কাজ। ফাইন্যান্সিং মডিউল থেকে নিউ ফাইন্যান্সিং প্রোডাক্ট অ্যাড করা যাবে এবং নিউ প্রোডাক্ট এবং ফাইন্যান্সিং প্রোডাক্টগুলো ফাইন্যান্সিং প্রোডাক্ট লিস্টে দেখা যাবে। এখন আমি ইজারা ইকুইপমেন্ট লিজের জন্য প্রপার ডকুমেন্ট দিয়ে ফাইন্যান্সিং অ্যাপ্লিকেশন সাবমিট করছি। এরপরে এটি অপারেশনস অফিসার দ্বারা ভেরিফাইড হওয়ার পরে অ্যাসেট ভেরিফাইড দেখাবে, যা আমরা অ্যাপ্লিকেশন লিস্টে দেখতে পাবো। অপারেশনস অফিসার দ্বারা ভেরিফাইড হওয়ার পরে এটি শরিয়া রিভিউতে চলে যাবে। এরপর শরিয়া কেজ ওপেন করা হবে। আমি এখানে শরিয়া কেজ ওপেন করেছি, যা সাকসেসফুল হয়েছে। এরপর এটি কেস লিস্ট টেবিলে চলে আসবে, যার স্ট্যাটাস পেন্ডিং রিভিউ দেখাবে। এখান থেকে শরিয়া বোর্ড মেম্বার রিভিউ, অ্যাপ্রুভ, রিজেক্ট, রিটার্ন করতে পারবে। আমি এটি অ্যাপ্রুভ করে দিচ্ছি। শরিয়া রিভিউ কেস অ্যাপ্রুভটি সাকসেসফুল হয়েছে এবং এখন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। শরিয়া বোর্ড মেম্বার অ্যাপ্লিকেশনটি রিভিউ করে ফতোয়া সার্টিফিকেট প্রদান করে, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিসবার্সমেন্ট, শিডিউল, রিপেমেন্ট ইত্যাদি অ্যাকশন পারফর্ম করা যাবে। জাকাত ও চ্যারিটি ম্যানেজমেন্ট মডিউল থেকে জাকাত ও চ্যারিটি রিলেটেড সকল কার্যক্রম পরিচালনা করা যাবে। স্টেটমেন্ট জেনারেশন মডিউল থেকে কাস্টমার স্টেটমেন্ট ও ব্রাঞ্চ স্টেটমেন্ট জেনারেট করা যাবে। এখন আমি কাস্টমার স্টেটমেন্ট জেনারেট করে দেখাচ্ছি। ফ্রম ডেট, টু ডেট, রিকোয়েস্টেড বাই অ্যাডমিন অন, জেনারেট। স্টেটমেন্ট জেনারেট হয়ে গিয়েছে, যা স্ট্যাটাস জেনারেটেড দেখাচ্ছে। এখন এটি প্রিভিউ, প্রিন্ট ও ডাউনলোড করা যাবে। কাস্টমার স্টেটমেন্ট। এখন আমি ব্রাঞ্চ স্টেটমেন্ট জেনারেট করে দেখাচ্ছি। ফ্রম ডেট, টু ডেট, রিকোয়েস্টেড বাই অ্যাডমিন অন, জেনারেট। ব্রাঞ্চ স্টেটমেন্ট জেনারেট হয়ে গিয়েছে, যা আমরা ব্রাঞ্চ স্টেটমেন্ট লিস্টে দেখতে পাবো। টাইম, স্ট্যাটাস জেনারেটেড। এখান থেকে স্টেটমেন্টটি প্রিন্ট, প্রিভিউ ও ডাউনলোড করা যাবে। ব্রাঞ্চ স্টেটমেন্ট অ্যান্ড কাস্টমার সামারি। রিপোর্টিং অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স মডিউল থেকে অপারেশনাল রিপোর্ট, প্রফিট ডিস্ট্রিবিউশন রিপোর্ট, ম্যানেজমেন্ট P&L রিপোর্ট, এক্সপেন্স রেজিস্টার রিপোর্ট, ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট, লেজার প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, ফাইন্যান্সিং পোর্টফোলিও রিপোর্ট, PAR রিপোর্ট, শরিয়া অডিট রিপোর্ট, ব্রাঞ্চ রিপোর্ট ইত্যাদি রিপোর্ট জেনারেট করা যাবে। এখন আমি অপারেশনাল রিপোর্ট জেনারেট করে দেখাচ্ছি। ব্রাঞ্চেস, অল ব্রাঞ্চেস, রিকোয়েস্টেড বাই অ্যাডমিন অন, ভিউ। রিপোর্ট জেনারেট হয়ে গিয়েছে, যা আমরা প্রিভিউ, প্রিন্ট ও ডাউনলোড করতে পারবো। অপারেশনাল রিপোর্ট। এখন আমি ম্যানেজমেন্ট প্রফিট অ্যান্ড লস রিপোর্ট জেনারেট করে দেখাচ্ছি। ফ্রম ডেট, টু ডেট, রিকোয়েস্টেড বাই অ্যাডমিন অন, ভিউ। রিপোর্ট জেনারেট হয়ে গিয়েছে, যা আমরা প্রিন্ট, প্রিভিউ ও ডাউনলোড করতে পারবো। ম্যানেজমেন্ট প্রফিট অ্যান্ড লস রিপোর্ট। এখন আমি লেজার প্রফিট অ্যান্ড লস রিপোর্ট জেনারেট করে দেখাচ্ছি। ফ্রম ডেট, টু ডেট, অল ব্রাঞ্চেস, রিকোয়েস্টেড বাই অ্যাডমিন অন, ভিউ। রিপোর্ট জেনারেট হয়ে গিয়েছে, যা আমরা প্রিভিউ, প্রিন্ট ও ডাউনলোড করতে পারবো। লেজার প্রফিট অ্যান্ড লস রিপোর্ট। এখন এটি সিস্টেমের ইন্টারেক্টিভ জেনারেল ড্যাশবোর্ড, যা
ব্রাঞ্চ, ডেট, উইক, ইয়ার ও মন্থ অনুসারে ফিল্টার করা যাবে এবং ফিল্টার অনুসারে লাইভ আপডেট হবে। এই কার্ড সেকশন থেকে টোটাল ডিপোজিট, টোটাল ফাইন্যান্সিং, টোটাল কাস্টমার্স, ট্রানজ্যাকশন ভলিউম, নেট প্রফিট, রিস্ক অ্যান্ড পেন্ডিং কন্ট্রোল স্ন্যাপশট দেখা যাবে। ডিপোজিট, ফাইন্যান্সিং অ্যান্ড প্রফিট ট্রেন্ড থেকে ডিপোজিট, ফাইন্যান্সিং অ্যান্ড প্রফিট ইয়ার, মন্থ ও ডেট অনুসারে দেখা যাবে। এছাড়াও ডিপোজিট ভার্সেস ফাইন্যান্সিং রেশিও, অ্যাকাউন্ট সামারি, ক্যাশ মুভমেন্ট অ্যানালাইসিস, অ্যাকাউন্ট পোর্টফোলিও মিক্স, ইনকাম ভার্সেস এক্সপেন্স, টপ ব্রাঞ্চেস বাই রেজাল্ট, কি মেট্রিক্স, রিসেন্ট ট্রানজ্যাকশনস, alerts and notifications, risk and compliance snapshot, control queue overview দেখা যাবে ও অ্যাকশন লঞ্চপ্যাড থেকে অ্যাডমিন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন পারফর্ম করতে পারবে। সিস্টেমটিতে মোট 22টি মডিউল রয়েছে, যা ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, কেওয়াইসি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট, কার্ড ম্যানেজমেন্ট, ডিপোজিট স্কিম ম্যানেজমেন্ট, প্রফিট ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিং ম্যানেজমেন্ট, কন্ট্রাক্টস ম্যানেজমেন্ট, Sharia review management, zakat and charity management, statement generation, reporting and regulatory compliance, workflow support management, verification management, security and audit management, notification and alerts management, integration management, ATM and CDM management, calculation engine management, user management, role management, lookup and configure management। প্রতিটি মডিউলেরই সাব মডিউল রয়েছে এবং প্রতিটি মডিউলেরই আলাদা আলাদা ড্যাশবোর্ড রয়েছে, যার মাধ্যমে ওই মডিউলের সংক্ষিপ্ত সামারি ও স্ন্যাপশট দেখা যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।